কৌশিকী অমাবস্যা তারাপীঠে বিশেষ পুজো, ফুলমালা রং বেরঙের আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির চত্বর। মঙ্গলারতির পর পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হয় মন্দিরের গর্ভগৃহের দরজা। দূর দূরান্ত থেকে তারাপীঠে ভিড় জমিয়েছেন অগণিত পুণ্যার্থী। কৌশিকী অমাবস্যার দিন দুপুরে মা তারাকে রাজবেশে সাজানো হয়, তারপর অন্নভোগ নিবেদন করা হয়। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন তারাপীঠ থেকে আমাদের প্রতিনিধি অঞ্জন দে। অঞ্জন, কৌশিকী অমাবস্যায় তারাপীঠে বিশেষ পুজো, কি ছবি এখন অঞ্জন? একদম ঠিক রূপা, দেখো আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মন্দির, যে মন্দির চত্বর, একদম মন্দিরের যে গর্ভগৃহ তার সামনে। তুমি দেখতে পাচ্ছ যে এই মন্দিরের পিছনে কি পরিমাণে ভিড় রয়েছে। কারণ আজকে যেটা জানা গেছে যে সকাল 5টা 7 মিনিটে কৌশিকী অমাবস্যা তিথি শুরু হয়েছে। সুতরাং এই কৌশিকী অমাবস্যা তিথির মধ্যে মা তারাকে পুজো দিয়ে তারা তাদের মঙ্গল কামনা, তাদের মনোকামনা পূরণের জন্য মা তারার কাছে প্রার্থনা করবে। দেখো আজকে মন্দির কমিটি যে জানিয়েছে যে আজকে ভোর 3টের সময় মা তারাকে স্নান করানো হয়েছে। সে মঙ্গল স্নান করানোর পর মা তারাকে রাজবেশে সাজিয়ে মঙ্গল আরতি করা হয়েছে। হুম। সেই মঙ্গল আরতি সম্পন্ন হয়ে যাওয়ার পর যখন 5টা 7 মিনিটে কৌশিকী অমাবস্যার তিথি শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু মা তারাকে পুজো করার জন্য যে মন্দিরের মূল গর্ভগৃহ, সেই গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই কিন্তু মা তারাকে পুজো দিতে পারছেন পুণ্যার্থীরা। দেখো লক্ষ লক্ষ ভক্ত কিন্তু আজকে তারাপীঠে এসছে। আমি আমার ক্যামেরা পার্সন রিন্টুকে বলবো যে সেই ভিড়ের ছবিটা যদি একটু দেখানো যায়। কারণ তুমি দেখছো এইটাই হচ্ছে তারাপীঠের মন্দিরের যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেটের সামনে কিন্তু এই পরিমাণ পুণ্যার্থী তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষায় রয়েছে এবং তারা কিন্তু এই লাইনের মধ্যে দিয়ে তারা আজকে মা তারাকে পুজো দেবেন। দেখো আজকে দিনভর এই কৌশিকী অমাবস্যা তিথি থাকছে। আগামীকাল সকাল 7টা 32 মিনিট পর্যন্ত কিন্তু এই অমাবস্যা তিথি থাকবে। হুম। সুতরাং এই কৌশিকী অমাবস্যা তিথিতে মা তারাকে পুজো দিয়ে তাদের যে মনস্কামনা, সেই মনস্কামনা পূরণের জন্য কিন্তু তারা আজকে তারাপীঠে এসেছেন। আমরা কথা বলবো যে তারাপীঠে যারা এসেছেন, যারা মা তারাকে পুজো দিতে এসেছেন, তাদের সঙ্গে আমরা কথা বলবো। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে। সুযোগ তো এখনো আসেনি, কিন্তু এদের সিস্টেমটা খুব বাজে করেছে। 2000 টাকা লাইন দিয়েছে, কিন্তু তার মাঝখান থেকে পান্ডারা লোক ঢুকে দিচ্ছে। এই কৌশিকী অবস্থা প্রতি বছরই আসি, দীর্ঘ 12 বছর ধরে আসছে এখানে। আমরা শিলিগুড়ির থেকে। দেখো শিলিগুড়ি থেকে প্রতি বছর তারা আসেন, এবারও তারা এসেছেন, একেবারে তারা মা অঞ্জন, তারাকে তোমার কাছে পুজো দেবেন। আবারও ফিরবো, তারা তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।